সো স্টুডেন্টস দেখো, তো আজকে আমরা ডিসকাশন করব পাস্ট টেন্স। তো আমাদের প্রেজেন্টের চারটা পাখি কমপ্লিট হয়ে গেছে। পাস্ট টেন্স তো তোমরা সবাই জানো, পাস্ট টেন্স মানে হচ্ছে কি না, যে অ্যাকশনটা হ্যাজ অলরেডি কমপ্লিটেড এবং যার কোনো এফেক্ট বা কনসিকোয়েন্স বা তার কোনো প্রভাব কোনোটাই আমাদের উপর এখন নেই, এটা টোটালি পাস্ট হয়ে গেছে। তো চলো, ওটা মানে কমপ্লিটেড হয়ে গেছে এবং তার কোনো অ্যাকশন বা তার কোনো রিয়াকশন বা তার কোনো কনসিকোয়েন্স আমাদের মধ্যে এখন আর কোনোভাবেই প্রেজেন্ট নেই, তাই সেটাকে আমরা পাস্ট টেন্স বলছি। তো আজকে আমরা ডিসকাস করবো দ্য মোস্ট ডিফিকাল্ট পার্ট অ্যাবাউট দ্য পাস্ট টেন্স, যেটা সবার মধ্যে প্রবলেম হয়, সেটা হচ্ছে দ্য ফার্স্ট ইনডিফিনাইট and the second one is past perfect। দেখো, এই যে দুটো টেন্স দ্য মোস্ট কন্ট্রোভার্সিয়াল থিংস। আমাদের দেখবে এটা মনে হয় যে আমরা পাস্ট, ধরো আমি বললাম আমি একটা পাখি মেরেছি, ওকে, তাহলে আমি তো এটাও বলতে পারি আই কিল আ বার্ড, বা এটাও বলতে পারি আই হ্যাড কিলড এ বার্ড। তো হুইচ ওয়ান ইজ রাইট? আই হ্যাড কিলড এ বার্ড, তো হুইচ ওয়ান ইজ রাইট? আমি কোনটা ইউজ করব? এইটা হচ্ছে আমাদের মোস্ট ডিফিকাল্ট পার্ট, ওকে। তো আমি সেই জিনিসটাই I will make you clear about where we use past indefinite tense and where we use past continuous tense, okay? এই জায়গাটা আমাদের সবথেকে মোস্টলি একটু প্রবলেম হয়, যে জায়গাটা আমরা বুঝতে পারি না যে আমরা পাস্ট ইনডেফিনাইট কোথায় ইউজ করব, পাস্ট পারফেক্ট কোথায়। তো দেখো, আমি তোমাদের পয়েন্টগুলো একটা একটা করে ক্লিয়ার করে দিই যে আমরা পাস্ট ইনডেফিনাইট টেন্স ইউজ করব কোথায়, পাস্ট পারফেক্ট। দেখো, ফার্স্ট পয়েন্ট, দ্য ভেরি ফার্স্ট পয়েন্ট, দ্যাট past indefinite means one single action, one single action in the past, one single action in the past, পাস্টের একটা সিঙ্গেল অ্যাকশন হলে। আর পাস্ট পারফেক্ট মানে কি? পাস্ট পারফেক্ট মানে হচ্ছে যে টু অ্যাকশনস in the past, in the past, one after another, মানে দুটো অ্যাকশন হবে পাস্টেতে, একটার পরে আরেকটা করবে, সেটাকে আমরা বলবো পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে এইটা আমাদের কাছে ক্লিয়ার, যখন আমাদের ওয়ান সিঙ্গেল অ্যাকশন হবে, সিঙ্গেল অ্যাকশন, ওয়ান সিঙ্গেল অ্যাকশন মিন্স পাস্ট ইনডেফিনাইট, ডবল অ্যাকশন মিন্স পাস্ট পারফেক্ট। এবারে পাস্ট পারফেক্টে ডবল অ্যাকশন কেন, দেখো আমি বলে দিচ্ছি। আই দেখো, এই পাস্ট পারফেক্ট মানে কি? পাস্ট পারফেক্ট ইকুয়াল টু হচ্ছে পাস্ট অফ পাস্ট, মানে পাস্টের পাস্ট। কারণ দেখো, পারফেক্ট মানে আমরা অলরেডি জানি কোন একটা কাজ কমপ্লিট, তাহলে একটা কাজ কমপ্লিট তার আবার পাস্ট মানে তার আগে আর একটা কাজ অলরেডি কমপ্লিট হয়ে বসে আছে। বুঝতে পেরেছো ঘটনাটা কেমন? যেমন দেখো, আমরা পারফেক্ট মানে কি বলি, পারফেক্ট মানে পারফেক্ট টেন্স কি বলি, যে কোনো একটা কাজ কমপ্লিট হয়ে গেছে, তার ফল এখনো বর্তমান আছে। তাহলে পারফেক্টে যদি পাস্ট হয় তার মানে কি, এই কাজটা তো অলরেডি কমপ্লিট হয়েছে এক্ষুনি, বাট তার আগে আর একটা পাস্ট টেন্স আছে, মানে তার আগে আর একটা কাজ কমপ্লিট অলরেডি হয়ে আছে, এটাও কমপ্লিট হয়ে গেছে। তার মধ্যে এইটার কাজ, এইটার ফল এখনো বর্তমান নেই, বাট এইটার ফলটা বর্তমান রয়েছে ইন পাস্ট সেন্সে, ঠিক আছে? তো তার জন্য আমরা পাস্ট পারফেক্ট ডবল অ্যাকশন না হলে আমরা পাস্ট পারফেক্ট টেন্স করবো না। তো তোমাদের যদি কোনো সেন্টেন্স থাকে যেখানেতে সিঙ্গেল অ্যাকশন থাকবে, তোমরা অলওয়েজ করবে পাস্ট ইনডেফিনাইট টেন্স, নো পাস্ট পারফেক্ট টেন্স। আর যেখানে ডবল অ্যাকশন থাকবে সেখানে করবে পাস্ট পারফেক্ট টেন্স। এবার দেখো, সবসময় ডবল অ্যাকশনে পাস্ট পারফেক্ট হবে এটা নয়, এরকম অনেক সিচুয়েশন থাকে যেখানে একটা পাস্ট ইনডেফিনাইট, একটা পাস্ট কন্টিনিউয়াস, এরকম অনেক সিচুয়েশন থাকে। তো আমি সেগুলো ক্লারিফাই করে দিচ্ছি কোথায় আমরা কোনটা ইউজ করবো, ঠিক আছে? দেখো, তাহলে তোমরা এই জিনিসটা ক্লারিফিকেশন করে দিলে, মানে বুঝতে পেরেছো। এবার দেখো, আমরা কোন কোন সিচুয়েশনেতে ইউজ করবো ওগুলো একটু দেখে নিই। এবার দেখো, এখানে একটা ঘটনা থাকে পাস্ট পারফেক্ট, আমি একটু বলে দিই এটা। এই জায়গাটা অনেকের প্রবলেম হয়, একটা থেকে বিফোর, একটা থেকে আফটার, একটা থেকে বিফোর আর একটা থেকে আফটার। দেখো, বিফোর আর আফটার যদি আমি ধরি, এই জায়গাটা বুঝতে অনেকের সমস্যা হয়তো যে কোথায় আমরা বিফোর থাকলে আগে পরে কোন টেন্সটা করবো। দেখো, আমাদের সবসময় বলা থাকে যেহেতু পাস্ট পারফেক্ট টেন্স, তাই যে কাজটা আগে ঘটবে সেটার জন্য হবে পাস্ট পারফেক্ট টেন্স, যে কাজটা পরে ঘটবে সেটার জন্য হবে পাস্ট ইনডেফিনাইট। কিন্তু সেন্টেন্স যদি বিফোর দেওয়া থাকে, তাহলে বিফোর হলে সবসময় মনে রাখবে, দেখো শর্টকাট রুলস এটা, বিফোর মানে আমরা কি জানি, বিফোর মানে হচ্ছে আগে। যদি বাংলাতে এটা লিখে দিই, বিফোর মানে হচ্ছে আগে, বিফোর মানে আগে। তাহলে বিফোর যেই সেন্টেন্সে থাকবে, তাহলে বিফোর আছে, তাহলে এইদিকে একটা ড্যাশ থাকবে, এদিকে একটা ড্যাশ থাকবে, অবভিয়াসলি, কারণ দুটো অ্যাকশন যেহেতু, মানে যেখানে চুজ, মানে কারেক্ট ফর্মস অফ দ্য ভার্বে, তাহলে আফটারে তো এরকম দুটো দেওয়া থাকবে। তাহলে বিফোর মানে কি আগে, তাহলে আগে মানে আগে পাস্ট পারফেক্ট টেন্স, এরকম করে মনে রাখবে, সুবিধা হবে। বিফোর মানে আগে পাস্ট পারফেক্ট, তারপরে হচ্ছে পাস্ট ইনডেফিনাইট, হলো।
এবার দেখো, এবার ধরো পরে, আরে আফটার মানে কি, আফটার মানে তো পরে, তাহলে পরে মানে, তাহলে আফটার মানে যেহেতু পরে, তাহলে পরে হবে পাস্ট পারফেক্ট, তাহলে পরে হবে পাস্ট পারফেক্ট। মানে যদি আমাদের মানে আফটার থাকে তাহলে তার পরের যে ঘটনাটা, আফটারের পরে যেই মানে ড্যাশটা থাকবে বা যেখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা থাকবে সেটাই হবে পাস্ট পারফেক্ট টেন্সের রুলস অনুযায়ী, আর এটা হবে পাস্ট ইনডেফিনাইটের রুলস অনুযায়ী। ওকে, এইটা মনে রাখবে। এইটা মনে রাখলে তোমাদের কাছে অনেক বেশি ক্ল্যারিফাই হয়ে যাবে যে আমরা কোথায় পাস্ট মানে বিফোর আফটারের ক্ষেত্রে এই যে মানে ঘোটালা যেটা হয় আর কি মেনলি, যে আমরা বুঝতে পারি না কোন জায়গাতে কোনটা ইউজ করবো, আমাদের কনফিউশন হয়ে যায় কোন কাজটা আগে ঘটেছে পরে ঘটেছে, অত ভাবারই দরকার নেই। জাস্ট যখন দেখবে বিফোর আগে পাস্ট পারফেক্ট তারপর পাস্ট ইনডেফিনাইট, যখন দেখবে আফটার আগে পাস্ট ইনডেফিনাইট দেন পাস্ট পারফেক্ট, বাস ইটস ওকে। তো চলো এবারে যে জিনিসটা আমার প্রবলেম হয় বলছিলাম যে আমরা সারা সব জায়গাতে গিয়ে ডবল অ্যাকশন মানেই কি আমরা পাস্ট পারফেক্ট টেন্স করবো? নো। যদি এরকম কোনো থাকে টাইমের কনসেপ্ট, এটা বিফোর আফটার মানে কি, এটা হচ্ছে জাস্ট কনজাংশন, যদি টাইম থাকে, যেমন ধরো হোয়েন, হোয়াইল, এই দুটো যদি ওয়ার্ড থাকে, দেন আমাদের যদি দুটো অ্যাকশন থাকে তাহলে সেখানেতে একটা হবে পাস্ট ইনডিফিনাইট, একটা হবে পাস্ট কন্টিনিউয়াস, একটা হবে কি পাস্ট ইনডিফিনাইট, একটা হবে পাস্ট কন্টিনিউয়াস। সো লেটস সি সাম এক্সাম্পলস। দেখো যদি এরকম বলে আই ড্যাশ স্লিপ when my father dash ব্র্যাকেটে দিল কাম to my room. So students here দেখো, so when I was sleeping मतलब আমি তখন ঘুমাচ্ছিলাম, I was sleeping when my father came to my room, আমার রুমে এসেছিল। ওকে, তো এটা সিচুয়েশন অনুযায়ী হয়। এবারে দেখো এখানে যে হোয়েন বা হোয়াইল যখন থাকবে, এটা মনে রাখবে যখন আমাদের হোয়েন মানে বিফোর আফটার বাদে, দেখো সব থেকে বেস্ট জিনিস মনে রাখবে বিফোর আফটার থাকলে পাস্ট পারফেক্ট, বিফোর আফটার বাদে যদি হোয়েন বা হোয়াইল আদার কোনো কনজাংশন থাকে, এখানে দেখো এগুলো তো কনজাংশন, এগুলো তো কনজাংশনস, তো আমাদের যদি আদার কোনো কনজাংশনস থাকে তাহলে কিন্তু আমাদেরকে ভেবে নিতে হবে এটা পাস্ট পারফেক্ট টেন্সে হবে না, এটা ইদার পাস্ট ইনডেফিনাইট বা পাস্ট কন্টিনিউয়াস। ওকে, সেটা সাইমালটেনিয়াসলি চেঞ্জেস হয় অ্যাকর্ডিং টু দ্য সেন্টেন্স এন্ড অ্যাকর্ডিং টু দ্য সেন্স অফ দ্য সেন্টেন্স। ওকে, সেটা জাস্ট তোমাকে দেখতে হবে কিভাবে দিয়েছে। যেমন ধরো স্লিপিং, তাহলে বাবা যখন রুমে এসে আমি যদি আই স্লেপ, তো স্লেপ তো হবে না, আমি ঘুমিয়ে গেছিলাম, এটা তো হবে না, তার মানে আমি ঘুমাচ্ছিলাম যখন আমার বাবা রুমে এসেছিল। ওকে, এটা ইট ডিপেন্ডস অন দ্য সেন্স। ওকে, এটা জাস্ট ঘোরফের হয়, মানে কোনোটা কোনো সময় এটা পাস্ট টেন্স হয়, তারপর এটা পাস্ট ইনডেফিনাইট পাস্ট কন্টিনিউয়াস হয়, কোনোটা এটা পাস্ট কন্টিনিউয়াস এটা পাস্ট ইনডেফিনাইট, মানে ইট ভ্যারিজ। ওকে, অ্যাকর্ডিং টু দ্য সেন্স। সো তোমরা এটা শুধু তুলে নেবে এই জায়গাটা। ওকে, আমি জাস্ট রাব করে দিচ্ছি এটাকে। আরেকটা জিনিস তোমাদেরকে আমি যেটা বলবো সেটা হচ্ছে, দেখো আমাদের ক্ষেত্রে কিছু কিছু এমন ভার্ব থাকে, ওকে, যে ভার্বগুলো আমাদের হচ্ছে মানে মোস্টলি হচ্ছে আমরা কি করি যে কোনো কোনো এমন কিছু কিছু ভার্ব থাকে যেগুলো আমাদের কনফিউজ ক্রিয়েট করে। ঠিক আছে, তো সেই ভার্বগুলো মানে তোমাদেরকে আমি জাস্ট আচ্ছা ঠিক আছে চলো এইটা আপাতত এইটার অবধি থাক। হ্যাঁ, এটা হচ্ছে গেল পাস্ট ইনডেফিনাইট পাস্ট টেন্সের। আর আরেকটা জিনিস আমি বলে দিই, দেখো পাস্ট টেন্সেতে এই পাস্ট ইনডেফিনাইট পাস্ট পারফেক্ট বাদে যে পাস্ট কন্টিনিউয়াস আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস রয়েছে না, ওগুলো জেনারেলি ইউজেস খুব লেস হয়, ওগুলো খুব একটা বেশি হয় না। তবুও আমি জাস্ট একবার শর্টকাট বলে দিচ্ছি, তোমরা জাস্ট একটু শুনে নাও, ঠিক আছে? দিলে পাস্ট টেন্সটা টোটালি কমপ্লিট হয়ে যায়। পাস্ট টেন্সে বিশেষ কিছু নেই, এই দুটো জিনিসে একটু থাকে, বেশিরভাগ জায়গাতে এই দুটো জিনিস নিয়ে একটু কনফিউশন আমাদের ক্রিয়েট হয়। বাকি যেগুলো রয়েছে ওগুলো ভীষণ ইজি, আমি তবু একবার বলে দিচ্ছি। দেখো পাস্ট কন্টিনিউয়াস মানে অতীতকালে পাস্ট কন্টিনিউয়াস। ওকে, তো পাস্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে অতীতকালে, অতীতকালে হচ্ছে আমাদের কোনো একটা ঘটনা কিছু সময় ধরে চলেছিল, সেখানে হচ্ছে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করি। ঠিক আছে, এর স্ট্রাকচারটা শুধু লিখে নাও। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট অনুযায়ী হচ্ছে ওয়াজ অথবা ওয়ার প্লাস V1 প্লাস আইএনজি। ওকে, দিস ইজ দ্য স্ট্রাকচার। আর আরেকটা থাকে কি আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কি হয় না, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে এটাও সেম, এখানে হচ্ছে কোনো একটা কাজ অন্য একটা কাজের আগে কিছু সময় ধরে চলেছিল। এর স্ট্রাকচারটা কি, এর স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস V1 প্লাস আইএনজি। এবার দেখো এই যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এটা সিঙ্গেল অ্যাকশনও হতে পারে ডবল অ্যাকশনও হতে পারে। যদি সিঙ্গেল অ্যাকশন হয় তাহলে এটা অনলি হবে, যদি ডবল অ্যাকশন হয় তাহলে একটা এই টেন্সে হবে আর একটা হবে কি, আরেকটা এর সাথে যোগ থাকবে পাস্ট
ইনডেফিনাইট স্ট্রাকচার। পাস্ট কি? ইনডেফিনাইট স্ট্রাকচার, মানে দুটো যদি ঘটনা ঘটে, যেরকম পাস্ট পারফেক্ট আমরা দেখেছি, এই দুটো ছাড়া এই দুটো টেন্সের ইউজেস খুব একটা বেশি হয় না, নর্মালি এই দুটো থেকেই দেয়, আর এক্সট্রা বিরাট কিছু দেয় না। তো এই যে স্ট্রাকচারটা মনে রাখবে, এটা মনে রাখবে কোনো একটা কাজ চলে চলে, যেমন ধরো আমরা যদি বলি যে আমি নদীতে সাঁতার কেটেছিলাম, তাহলে আমি বলতে পারি আই ওয়াজ সুইমিং ইন দ্য রিভার, আই ওয়াজ সুইমিং ইন দ্য রিভার, ইন দ্য রিভার ইয়েস্টারডে, এটা আমরা বলতে পারি। বাস, আর এখানে এক্সট্রা কিছুই নেই, শুধু জাস্ট এটুকু মনে রাখবে যে পাস্ট কন্টিনিউয়াস মানে অতীতকালে কোনো একটা কাজ কিছু সময় ধরে চলেছিল, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানেও সেটা হচ্ছে অতীতকালের কোনো একটা কাজ আর একটা কাজের আগে কিছু সময় ধরে চলেছিল, ঠিক আছে? এই দুটোই জাস্ট স্ট্রাকচার, আর এক্সট্রা কিছু নেই এর মধ্যে। ওকে, তো এটা জাস্ট আর বিরাট কিছু মনে রাখার দরকার নেই, এটা করে নিলেই তোমাদের পাস্ট ইনডেফিনাইট আর পাস্ট পারফেক্ট এই দুটো জিনিস, আর হচ্ছে তোমার পাস্ট কন্টিনিউয়াস আর পাস্ট এই দুটো জিনিসেই বাস কাজ হয়ে যাবে, আর এক্সট্রা কিছু লাগবে না। ওকে, এটা হলে তোমার পাস্ট টেন্স টোটালি কমপ্লিট। ওকে।